দামি জিনিসের শপথ খেতে পারতেন, তিনি কলমের নামে শপথ খেলেন কেন? সঙ্গে সঙ্গে আমি আমার মাথার মধ্যে এইটা কাজ করলো, বিবেক নাড়া দিল, কলমের মূল্য 5 টাকা হতে পারে, কিন্তু এর কাজ কিন্তু কোটি টাকার থেকে বেশি। কথা বলেন না কেন? এই কলমের খোসা দিয়াই নিরপরাধ মানুষদেরকে বিনা অপরাধে ফাঁসির মঞ্চে তোমরা চড়িয়েছো। আমার ভাইরা, এই কলমের খোসা দিয়াই এক ভাই আর এক ভাইকে জমি জমা রেজিস্ট্রি করে নিয়ে ঠকায় এই কলমের খোসা দিয়া। কথা বলেন না কেন? আমার ভাইরা, মূল্য এটার 5 টাকা, কিন্তু কাজ কোটি টাকার থেকে বেশি। আমার ভাইরা, দিনের ভোট রাতে হয়ে গেল, আর নির্বাচন কমিশন খোসা দিয়ে লিখে দিল সুন্দর সুষ্ঠু ভোট হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ছেন? সুবহানাল্লাহ। তার মানে এলাকার লোক সব আল্লাহর ওলি, ভোট চোর না। আমার ভাইরা, আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী ওই কলমের শপথ, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। লোকে আপনাকে গণক বলবে, পাগল বলবে, সঙ্গী বলবে, মৌলবাদ বলবে, রাজাকার বলবে, আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ বলতেছি, আপনি গণকও না, আপনি মৌলবাদও না, আপনি রাজাকারও না, আপনি পাগলও না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বলতেছি, আপনি পাগল না নবী, আপনি মন খারাপ করবেন না। আবু জাহেল ও যা কয় কো, আপনি মন খারাপ করবেন না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ বলতেছি, আপনি পাগল না। খুব ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। খুব তাড়াতাড়ি আমি আল্লাহ আপনারে এত নিয়ামত দেব নবী, আপনি গুণা শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কলমের শপথ খেলেন। যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, কিছু বললে আমাদেরকে মামলা হামলার ভয় দেখানো হতো, আমাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হতো। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, তোমরা ষড়যন্ত্র করছো আর হাতিয়ার হিসাবে ব্যবহার করতেছো, তোমরা এই রাজাকার, কিছু বললে রাজাকার, কিছু বললে যুদ্ধ অপরাধী। আমার ভাইরা, আল্লাহ সিদ্ধান্ত নিলেন আরশ থেকে, তোমার এই অস্ত্র আমি ঘোরায়া উল্টা দিকে তোমার দিকেই তাক করব। ভুলভাল জায়গায় তুমি শুধু রাজাকার এই শব্দটার প্রয়োগ করবা, আর ছাত্র জনতা তোমার উপরে আবাবিল পাখির মতো খেপা তোমার মসনদটাকে গোড়ায় দেবে। ঠিক কিনা? শুধুমাত্র একটা কথা, ভুলভাল জায়গা বলার কারণেই আজকে তাদের এই পরিণতি। কথা বলেন না কেন? আমার ভারত,